নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তির বিষয়ে জানাবো, যেটা সরাসরি কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে গত 1লাই আগস্ট 2024। এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর 6785RG, এবং অ্যাপ্লিকেশান সংখ্যা বা ভ্যাকান্সি সংখ্যা কিন্তু দেওয়া রয়েছে 291টি পোস্টের উপর। যে পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রূপে আপনারা কাজ করতে পারবেন, এবং এই সিলেকশানটা সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট বেসিসে, যেটা এখানে মেনশন করা রয়েছে। প্রথমে আপনাদেরকে প্রবেশন পিরিয়ড হিসেবে 2 বছরের ট্রেনিং দেওয়া হবে, এবং যারা ট্রেনিং কমপ্লিট করবেন তারা কিন্তু পরবর্তী সময় পার্মানেন্ট হিসেবেই কিন্তু কাজ করবেন এই পোস্টের উপর। যেখানে এই ডিটেলস অফ ভ্যাকান্সি যেখানে দেওয়া রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে 70টি ভ্যাকান্সি রয়েছে, এক্সেমটেড আনরিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে 23টি ভ্যাকান্সি রয়েছে, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 12টি ভ্যাকান্সি রয়েছে, আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের ক্ষেত্রে 7টি ভ্যাকান্সি রয়েছে, আনরিজার্ভড পিডব্লিউডি হিয়ারিং ইম্পেয়ারমেন্ট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3টি ভ্যাকান্সি রয়েছে, আনরিজার্ভড পিডব্লিউডি লোকোমোটর ডিসেবিলিটি বা সেরিব্রাল পালসের যে যারা বিলং করেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3টি ভ্যাকান্সি রয়েছে, আনরিজার্ভড ব্লাইন্ডনেস বা লো ভিশনের ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে 3টি ভ্যাকান্সি রয়েছে, শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 32টি ভ্যাকান্সি রয়েছে, শিডিউল কাস্ট এক্সেমটেড ক্যাটাগরি ক্ষেত্রে 17টি ভ্যাকান্সি রয়েছে, এবং শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 17টি ভ্যাকান্সি রয়েছে, 5টি ভ্যাকান্সি রয়েছে, এবং শিডিউল ট্রাইবদের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 19টি ভ্যাকান্সি রয়েছে, শিডিউল ট্রাইব এক্সেমটেড ক্যাটাগরি ক্ষেত্রে 13টি ভ্যাকান্সি রয়েছে, ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে 16টি ভ্যাকান্সি রয়েছে, ওবিসি এ এক্সেমটেড ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 7টি ভ্যাকান্সি রয়েছে, ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 11টি ভ্যাকান্সি রয়েছে, এবং ওবিসি বি এক্সেমটেড ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 4টি ভ্যাকান্সি রয়েছে। এইভাবে আপনারা দেখতে পাবেন যে 245টি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে, ওকে। এবং এখানে দেখতে পাবেন যে পে লেভেল, আপনারা এই লোয়ার ডিভিশন ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্টে আপনারা যে ইনহ্যান্ড স্যালারি প্রথম পাবেন সেটা হচ্ছে 24,100 টাকা। এটা আপনার বেসিক স্যালারি থাকবে, তার সাথে এক্সট্রা অ্যালাউন্সেসগুলো কিন্তু থাকবে, যেটা এখানে মেনশন করা নেই। তবে আপনারা ধরে রাখুন আপনি সব মিলিয়ে কিন্তু 30,000-এর প্লাস কিন্তু স্যালারি পাবেন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলেছে, আপনাকে অবশ্যই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান পাস থাকতে হবে, অর্থাৎ আপনাকে 12 পাস থাকতে হবে, এবং আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অথবা এই ধরনের সমকক্ষ কোনো যদি এক্সামে বা বোর্ডের তরফ থেকে পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এলিজিবল হবে। এছাড়াও এই চাকরি বিজ্ঞপ্তিটা কিন্তু অন্য স্টেটের ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবেন, তো সেক্ষেত্রে তারা যেন অবশ্যই 12 পাস থাকে, এবং সেক্ষেত্রে স্বীকৃতিপ্রাপ্ত বোর্ডের তরফ থেকে যেন সেই সার্টিফিকেট বা মার্কশিট যেন ইস্যু করা হয়ে থাকে। এবং এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু আপনারা কাজটি করবেন তো আপনাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের যে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা, সেই বাংলা ভাষা আপনাকে কিন্তু খুব ভালোভাবেই জানতে হবে। এজ লিমিট যেটা এখানে বলেছে, অ্যাকর্ডিং টু 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গলের SC/ST ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে SC/ST ক্যান্ডিডেটদের, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এছাড়া যারা অন্য স্টেট থেকে আবেদন করবেন এবং SC/ST ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 5 বছরের যে এজ রিল্যাক্সেশন সুবিধাটা পেয়ে থাকেন সেটা কিন্তু এখানে পাবেন না, ঠিক আছে। এখানে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা এই অ্যাথলেটিক বা ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, ওয়েট লিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিক, জুডো, রাইফেল শুটিং, কাবাডি, খোখো এই ধরনের খেলা যদি আপনারা ইন্টারন্যাশনাল কম্পিটিশান বা ন্যাশনাল কম্পিটিশান, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট বা ন্যাশনাল স্পোর্টস বা গেমস ফর স্কুল এডুকেশন এবং এই ধরনের এরিয়াতে যদি আপনারা পারফর্ম করে থাকেন এবং এই ধরনের যে অথরিটি বোর্ড হয় তাদের তরফ থেকে যদি আপনার সার্টিফিকেট পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা সুবিধা পাবেন এই পোস্টে আবেদন করার সময়। এখানে পিডব্লিউডির ক্যান্ডিডেট যারা আবেদন করবেন তাদের অবশ্যই 40% মিনিমাম কিন্তু ডিসেবিলিটি কোয়ালিটির মধ্যে থাকতে হবে, তবে কিন্তু আপনারা পিডব্লিউডি ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবেন। এবং এই পিডব্লিউডি সার্টিফিকেটটা আপনাকে যে কোনো একটি মেডিকেল বোর্ড কনস্টিটিউট, যেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল বা ডিস্ট্রিক্ট হসপিটাল বা সাব ডিভিশনাল হসপিটাল এই ধরনের হসপিটালের তরফ থেকে কিন্তু আপনার সার্টিফিকেটটা ইস্যু করাতে হবে, ঠিক আছে। এবং মিনিমাম যে 40% ডিসেবিলিটি ক্যান্ডিডেটদের মধ্যে যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে আদার্স যে সমস্ত রিজার্ভেশন যারা ক্যান্ডিডেটের মধ্যে বিলং করেন, যেমন SC/ST, OBC ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু
যে সমস্ত সার্টিফিকেট ইস্যু করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, তারা কিন্তু সেই সমস্ত সার্টিফিকেটগুলো অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশানে এবং এই ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপলোড করবেন। ঠিক আছে, এখানে যারা ইতিমধ্যে গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যদি কাজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই পোস্টে আবেদন করার জন্য বা ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট আপনাকে জমা দিতে হতে পারে। এখানে মোড অফ সিলেকশন যেটা বলেছে, আপনাদের 3টি ধাপে সম্পন্ন হবে সিলেকশন প্রসেসটা। প্রথমে আপনাদের ফেজ 1-এ প্রিলিমিনারি টেস্ট হবে, যেখানে 90 মিনিটসে অর্থাৎ 90 মিনিটে 4টে টপিকের ওপর বা 4টে সাবজেক্টের ওপর অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ, এই সাবজেক্টগুলির ওপর আপনাদের কোশ্চেন আসবে 100 নাম্বারের, এবং প্রতিটি কোশ্চেনের সঠিক উত্তরের মান 1 নম্বর এবং ভুল উত্তর জন্য 1 নম্বর করে কাটা যাবে, এবং প্রতিটি কোশ্চেন কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজই থাকবে, এবং 4টেই সাবজেক্টের বা 4টি টপিকের ওপরই কিন্তু আলাদা আলাদা করে বুকলেট আসবে কোশ্চেন। যারা প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাই করবেন তাদের নেক্সট ধাপে অর্থাৎ ফেজ 2 কম্পিটিটিভ রিটেন টেস্টে আপনাদেরকে ডাকা হবে, এবং রিটেন টেস্টে আপনাদের 300, যারা ফেজ 1-এ কোয়ালিফাই করবেন তাদের নেক্সট ফেজ 2 ধাপে আপনাদেরকে ডাকা হবে। আপনাদের ফেজ 2 ধাপে কিন্তু সম্পূর্ণ কম্পিটিটিভ রিটেন টেস্ট হবে, যেখানে 300 মার্কসের কোশ্চেন হবে। যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক থাকবে, ইংলিশ, এসে অ্যান্ড প্রেসিস রাইটিং থাকবে এবং জেনারেল নলেজ থাকবে। ওকে, এবং এই 3টি সাবজেক্টে টোটাল 100 মার্কস করে থাকবে। প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রে টোটাল 300 মার্কস থাকবে। 3 ঘন্টার আপনার পরীক্ষা হবে। মিনিমাম আপনাকে এই কম্পিটিটিভ রিটেন টেস্টে কোয়ালিফাই করার জন্য আপনার ধরে রাখুন 50% পেতে হবে, যেটা এখানে মেনশন করা রয়েছে। আপনারা যদি এই কম্পিটিটিভ রিটেন টেস্টেও যদি কোয়ালিফাই করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাইবা বা ওরালের যে এক্সাম, সেটার জন্য আপনাকে প্রিপেয়ার হতে হবে। সেক্ষেত্রে আপনাদের 100 মার্কসের একটি ইন্টারভিউ থাকবে, যেখানে বলা হচ্ছে যে ইন্টারভিউয়ের জন্য 100 মার্কসে থাকবে, এবং 100 মার্কসের মধ্যে ওভারঅল 50% কিন্তু কোয়ালিফাইং মার্কস থাকবে। তো এরপর আসছে আপনাদের বন্ধুরা যে অ্যাপয়েন্টমেন্ট অফ পোস্টিং। দেখুন এখানে আপনারা যে রিটেন টেস্টটা মেন্সে দিয়েছিলেন বা ফেজ 2-তে যেটা দিয়েছিলেন, এবং ওরাল যে বা ভাইভা ভয়েস যে ইন্টারভিউ যেটা দিয়েছিলেন, এই দুটোকে কম্বাইন করে যেটা ম্যাক্সিমাম নাম্বার যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা পাবে, সেক্ষেত্রে তাদের একটি মেরিট লিস্ট করা হবে, এবং এই মেরিট লিস্টটা আপনারা ক্যালকাটা যে হাইকোর্ট যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। ওকে, এবং যেটা এখানে আমি বলছিলাম যে প্রোবেশন অ্যান্ড কনফার্মেশন, প্রথমত আপনাদের 2 বছরের একটি ইনিশিয়ালি পিরিয়ডের জন্য আপনাদের নিযুক্ত করা হবে। যারা এই 2 বছর সার্ভিসটাকে কমপ্লিট করবে তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় পার্মানেন্ট করে নেওয়া হবে। এবং এখানে ফর্ম ফিল আপ ফিস বা এক্সামিনেশান ফিস যেটা রয়েছে, যারা SC ST ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ চার্জ 400 টাকা করা হয়েছে, এবং যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে কাস্টে বিলং করেন বা অন্য স্টেট থেকে আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু 800 টাকা পর্যন্ত ফর্ম ফিল আপ চার্জ রয়েছে। একবার কিন্তু আপনারা ফর্ম ফিল আপ ফিস পেমেন্ট করার পর কোনো রকম কিন্তু রিফান্ড আপনারা কোনো কারণবশত পাবেন না। তো ফর্ম ফিল আপ করার আগে বা পেমেন্ট করার আগে আপনারা একটু ভালোভাবে নোটিশটি পড়ে নেবেন। এবং এক্সামিনেশান সেন্টার যেগুলো থাকবে আপনার কলকাতা, হাওড়া সদর, চিনসুরা, বর্ধমান সদর, মেদিনীপুর, এগুলো কিন্তু আপনার সাউথ বেঙ্গলের এই জোন 1-এ কিন্তু আপনার এক্সামিনেশান সেন্টার থাকবে, এবং জোন 2 নর্থ বেঙ্গলের ক্ষেত্রে শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন, কলকাতা, এই ধরনের সেন্টার থাকবে। তো আপনারা ফর্ম ফিল আপ করার সময় আপনাদের যে জোন অনুযায়ী বা আপনাদের যে কাছাকাছি লোকেশান, সেই লোকেশানে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। একবার ফর্ম ফিল আপ করার পর কোনো রকমভাবে এক্সামিনেশান সেন্টার কিন্তু চেঞ্জ করা যাবে না, যেটা এখানে মেনশন করা রয়েছে। আপনারা দেখুন ফেজ 1-এর যে এক্সামিনেশানটা করা হবে, সেটা কিন্তু দুপুর 12টা থেকে 1:30টার মধ্যে পরীক্ষাটা হবে, এবং যে নির্দিষ্ট ডেট পরবর্তী সময় কিন্তু একটি নোটিশে জানানো হবে, সেটা এখানে বলা রয়েছে। ঠিক আছে, এবং অ্যাডমিট কার্ডটা আপনাকে কোনো রকমভাবে কিন্তু বাই পোস্টে পাঠানো হবে না। ক্যালকাটা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনাদের অ্যাডমিট কার্ড হিসাবে ডাউনলোড করতে হবে, এবং পরীক্ষার দিন আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে, এবং তার সাথে সচিত্র পরিচয়পত্র হিসাবে গভর্নমেন্টের যে কোনো ID প্রুফ হিসেবে নিয়ে যাবেন। ওকে, এবং জেনারেল ইনস্ট্রাকশন হিসাবে যেটা বলা রয়েছে, অ্যাপ্লিকেশানটা শুধুমাত্র অনলাইন মাধ্যম দিয়ে করা হচ্ছে, কোনো রকম অফলাইন মাধ্যম দিয়ে কিন্তু অ্যাকসেপ্টেড করা হবে না। এবং এখানে যে ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন, সেটা হচ্ছে www.calcutta.highcourt.government.in, এই ওয়েবসাইটের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই
ফর্ম ফিল আপটি কবে থেকে আবেদন করা হচ্ছে সেটা আমি এই বিষয়ে আসবো। তো তার আগে কয়েকটি বিষয় আরও বলে দিই যে আপনারা যে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিক এক্সামিনেশানে যে সার্টিফিকেটে আপনার যে নাম সেই স্পেলিংটা কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু সেই সেম স্পেলিং দিতে হবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনার নামটা যেন সেই সার্টিফিকেটের সাথে ম্যাচ হয়। কারণ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই কিন্তু এজ প্রুফ হিসাবে অ্যাকসেপ্টেড হয় বেশিরভাগ সময়। ওকে, এবং কোনো রকম ফর্ম ফিল আপ করার পর কিন্তু যে চেঞ্জেস করার যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন না। তাই ফর্ম ফিল আপ করার সময় এবং ফর্ম ফিল আপ করার আগে এই নোটিশটি ভালোভাবে একবার দেখে নেবেন। যে কোনো বিষয়ে আপনার যদি কোনো ডাউট থাকে সেই বিষয়ে কিন্তু আপনারা পরবর্তী সময়ে ক্যালকাটা হাইকোর্টের একটি নোটিশ বা যেখানে আপনারা কোয়ারি জানাতে পারবেন, সেটা এখানে বলা রয়েছে যে টেকনিক্যাল কোনো যদি ফর্ম ফিল আপ করার সময় অসুবিধা বোধ করেন বা ফেস করেন, সেক্ষেত্রে এই জিমেল আইডিতে আপনারা মেল করে মেসেজ করে জানাতে পারেন যে আমার এই রোল নাম্বার বা আমার এই অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং আমি এই বিষয়ে এই ফর্ম ফিল আপ করার সময় এই প্রবলেমটা ফেস করেছি, তো এর উপায় বা আপনার সলিউশনটা কী সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দেবে। অথবা এই নাম্বারে আপনারা এই অফিস টাইম যেটা 11 থেকে সকাল 11টা থেকে 5:30টার মধ্যে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো প্রবলেম হয়, টেকনিক্যাল ইস্যু হয় এবং পেমেন্ট বা কোনো যদি অনলাইন পেমেন্ট যে গেটওয়ে সে যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন এই নাম্বারে অথবা এই জিমেল আইডিতে আপনারা মেসেজ করে জানাতে পারেন যে আপনারা এই প্রবলেমটা আপনারা হচ্ছে বা ফেস করছেন। ওকে, তো দেখুন এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমি আপনাদেরকে অবশ্যই বলবো। দেখুন, যারা পরীক্ষাটির জন্য আবেদন করছেন এবং এক্সামিনেশান সেন্টারে পরীক্ষা দিতে যাবেন, অবশ্যই সাথে কিন্তু অরিজিনাল ফটো রাখবেন এবং আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড বা আধার আইডি, যেটা কলেজ বা ইউনিভার্সিটির তরফ থেকে যে কোনো আই কার্ডও নিয়ে যেতে পারেন অথবা আধার নিয়ে যেতে পারেন। আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যেটা আধার হিসাবে যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারেন। কোনো সময় যদি আপনি অরিজিনাল আইডি কার্ড বা আধার কার্ডের যে ডকুমেন্টস সেটা যদি না নিয়ে থাকেন, অবশ্যই কিন্তু আধার দেখালেও কিন্তু আপনাকে পরীক্ষা সেন্টারে ঢুকতে দেওয়া হবে। অথবা ভোটার কার্ড নিয়ে যেতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক, এই ধরনের আপনি কিন্তু ডকুমেন্ট নিয়ে যেতে পারেন পরীক্ষা সেন্টারে। এবং মোবাইল ফোন বা ব্লুটুথ ডিভাইস, ক্যালকুলেটর বা এছাড়া অন্য রকম কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বা কমিউনিকেশান ডিভাইস আপনার কিন্তু সাথে থাকলে হবে না। এক্সামিনেশান সেন্টারে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সামটা কিন্তু ক্যান্সেল হতে পারে। ওকে, দেখুন এখানে পরীক্ষাটা দিতে যাওয়ার জন্য কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেস বা ডিয়ারনেস অ্যালাউন্সেস দেওয়া হচ্ছে না, যেটা এখানে পুরোপুরি মেনশন করা রয়েছে। আপনার ফর্ম ফিল আপটি করা হবে বা স্টার্ট হচ্ছে 5/8/2024 তারিখ থেকে। আজকে সবে 3 তারিখ, আপনার হাতে এখনও 2 দিন বাকি রয়েছে ফর্ম ফিল আপটি শুরু হতে। তো তার আগে আপনারা ভালো করে নোটিশটি পড়ে নিতে পারেন এবং ফর্ম ফিল আপটি 5/8/2024 তারিখ থেকে 26/8/2024 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। এবং এরপর কবে আপনাদের এক্সাম কন্ডাক্ট করা হবে, ফর্ম ফিল আপ অ্যাডমিট কার্ড কবে আপনার ইস্যু করা হবে বা পরীক্ষা কবে হবে, সেটা কিন্তু সবই নেক্সট যে নোটিশগুলো আসবে সেগুলো কিন্তু ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। সেটা তার জন্য আপনারা কিন্তু রেগুলারলি ক্যালকাটা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাকে ফলো করবেন। এবং যদি কোনো টেকনিক্যাল প্রবলেম বা টেকনিক্যাল ইস্যু যদি আপনারা ফর্ম ফিল আপ করার সময় ফেস করেন, সেক্ষেত্রে কিন্তু এই জিমেল আইডি বা মোবাইল নাম্বারগুলোতে কিন্তু যোগাযোগ করে দেখতে পারেন। আপনারা চাইলে এই নোটিশটি ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এই যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কের ওপর ক্লিক করে কিন্তু ডাইরেক্ট ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে ফর্ম ফিল আপ যেদিন থেকে শুরু হবে সেই দিন থেকে কিন্তু এই লিঙ্কটি কার্যকরী হবে। তো দেখুন এখানে যে সমস্ত জিনিসগুলো আপনাদের বলার ছিল সেগুলো আমি সবই বলে দিয়েছি। ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান। ওকে, তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।